নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে সোমবারটি শিবের বার। এই দিনটি মহাদেবকে সমর্পিত, তাই এই দিনে আমরা কাশী খণ্ডম পাঠ করি। এটি একটি সাপ্তাহিক পাঠ। স্কন্দ পুরাণের অন্যতম অংশ কাশী খণ্ডম আমরা পাঠ করি। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত মূল যে সংস্কৃত ভাষায় যেটি স্কন্দ পুরাণের অংশ, সেইটি আমরা পাঠ করছি না, আমরা তার একটি অনুদিত অংশ পাঠ করি। চিত্তরঞ্জন ঘোষাল কর্তৃক এটি অনুদিত। এই গ্রন্থটি এখন আর পাওয়া যায় না। কারোর যদি দরকার হয় আপনারা আমাদেরকে লিখে জানাবেন, আমরা পিডিএফ পাঠানোর অবশ্যই ব্যবস্থা করব। যাই হোক, আমরা কাশী খণ্ডমের কাশী মাহাত্ম্য কাশী খণ্ডম আমরা পাঠ করছিলাম। আজকে আমাদের সপ্তম পর্ব। এর আগে আমরা দেখেছি যে প্রথম থেকে যদি আমরা বলি সেটি তো সম্ভব নয়, কি দেখেছি, কিন্তু এর আগের অধ্যায়ে আমরা যেটা দেখেছি যে শিব শর্মা, যিনি ব্রাহ্মণ পণ্ডিত শাস্ত্রজ্ঞ ছিলেন, তিনি সংসার ও জীবন অতিবাহিত করার পর প্রায় যখন জরা তাকে আক্রমণ করবে এইরকম একটা সময় তিনি উপলব্ধি করলেন যে আমি তো সবই করলাম, কেবল ভগবানের কথা ভাবলাম না, কোনোদিন তীর্থযাত্রা করলাম না। এই ভেবে তাহলে আমার কি হবে, সেই তো জরা আক্রমণ করবেই। এই ভেবে তিনি তীর্থযাত্রাতে বের হলেন এবং কাশী ক্ষেত্র, প্রভাস ক্ষেত্র, আরো যে সকল প্রমুখ তীর্থযাত্রা রয়েছে আমাদের, সেগুলি তিনি ভ্রমণ করলেন এবং তার অভিলাষ হয়েছিল যে তিনি আবার এসে কাশীতে শেষ জীবনটা অতিবাহিত করবে। কিন্তু সেটি তার আর হয় না। তিনি ইহলোক ত্যাগ করেন তার আগেই। তিনি যখন দ্বারকাপুরীতে অবস্থান করছিলেন সেই সময় তার ইহলোক ত্যাগ হয়। তিনি আর ফিরে আসতে পারেন না আমাদের এই কাশী ক্ষেত্রে। কিন্তু তিনি যেহেতু এই সকল তীর্থস্থান ভ্রমণ করেছেন, তাই জন্য তার যে পুণ্য সঞ্চয় হয়েছে এবং সর্বোপরি কাশী ক্ষেত্রে তিনি গিয়েছিলেন, ফলে তার যে পুণ্য সঞ্চয় হয়েছিল তাতে তিনি তাকে নিতে, মৃত্যুর পর তাকে নিয়ে যাবার জন্য স্বয়ং শ্রী বিষ্ণুর গরুধ্বজ রথ এলো এবং সেখানে তার দুই অনুচর, রথপুরী বিষ্ণু দুই অনুচর পুণ্যশীল ও সুশীল তাকে নিয়ে যাওয়ার জন্য এলো। এরপর যেতে যেতে আমরা দেখব যে তার সঙ্গে কি কথা হচ্ছে এই দুইজন বিষ্ণুর অনুচরের। আসলে এই যে কথাবার্তা, এই সকল কথাবার্তার মধ্যে দিয়ে আমরা আমাদের যে সনাতন হিন্দু ধর্ম, সেই আমাদের ধর্মের অনেক বিষয় আমরা জানতে পারি। আমাদের ধর্মের বিভিন্ন বিষয় রয়েছে, ছোট 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 করে আমাদের ধর্মের মাহাত্ম্যটা প্রকাশ হয়েছে আমরা দেখতে পারি এই সকল বিষয়গুলির সঙ্গে। এবং এখানে এই যে আমাদের কাশী খণ্ডম, এই কাশী খণ্ডমে এরকম অনেক আখ্যান আমরা পাবো, যে আখ্যানগুলো কোনোটা আমরা জানি, কোনোটা আমরা জানি না। তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সঙ্গে থেকে এই কাশী খণ্ডম প্রতি সোমবার আমরা যেটি পাঠ করছি সেটি আপনারা শুনুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো যারা করেননি, আমাদের বিনম্র অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে আমরা উৎসাহিত হব। আপনি তো নোটিফিকেশন অবশ্যই পাবেন, কিন্তু আমরা ভীষণভাবে উৎসাহিত হব, কেননা আপনাদের উৎসাহই আমাদের পাথেয়। আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের যদি কেউ এককালীন অর্থ সাহায্য করতে চান, তাহলে জয়েন্ট বোতাম অ্যাকশনে গিয়ে থ্যাঙ্কস গিভিং যে আছে সেখানে গিয়ে আপনারা এককালীন অর্থ অনুদান করতে পারেন, আর আমাদের চ্যানেলের মেম্বারশিপ হতে পারেন জয়েন্ট বটন আছে সেখানে গিয়ে। যাই হোক, আমরা আজকে কাশী খণ্ডমের
অষ্টম অধ্যায় পড়ব, যেটি আমাদের আজকে 7 নম্বর পর্ব। যারা এই পুরনো যে সকল অধ্যায়গুলো আমরা পড়ে এসেছি সেগুলি যারা শুনতে চান তারা আমাদের প্লে লিস্টে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা শুনে নিতে পারেন। চলুন আমরা শুরু করি আমাদের আজকের পাঠের অধ্যায় 7ম পর্ব, অধ্যায় 8। শাস্ত্রজ্ঞ তদুপরি তীর্থ ভ্রমণের ফলে শুদ্ধ দেহ এবং পুণ্যাত্মা শিব শর্মা তীব্র দৃষ্টি এবং দিব্যানুভূতির ফলে বিষ্ণুর গণদয়কে চিনতে পেরে তাদের যথাবিহিত মর্যাদা দিয়ে চললেন গগন মার্গে। অর্থাৎ এই যে বিষ্ণুর যে দুই সহচর পুণ্যশীল এবং সুশীল তাকে নিতে এসেছিলেন, তাদেরকে শিব শর্মা যেহেতু শাস্ত্রজ্ঞ ছিলেন এবং তীর্থ ভ্রমণ করার ফলে তার শুদ্ধ দেহ শুদ্ধ হয়েছে, আত্মা তার পূর্ণ হয়ে উঠেছে, তাই তিনি দিব্য দৃষ্টি, তার তো মৃত্যু ঘটেছে, তিনি দিব্য দৃষ্টি ও দিব্যানুভূতি পেয়েছেন। তার কারণ হচ্ছে তিনি ছিলেন শাস্ত্রজ্ঞ, তিনি ছিলেন পুণ্যাত্মা এবং তার দেহ শুদ্ধ হয়েছিল। তাই জন্য তাদেরকে তিনি চিনতে পেরে তাদেরকে মর্যাদা দিলেন, মর্যাদা দিয়ে তিনি গগন মার্গে চললেন। যেতে যেতে কি এরপরে দেখুন কি অসাধারণ একটি আখ্যান আমরা পাবো, এটা শুনলে আপনারা খুব ভালো লাগবে আপনাদের। যেতে যেতে দেখলো এক স্থান একেবারে হতশ্রী না হলো তেমন সৌন্দর্য মণ্ডিত নয় স্থানটি। অধিবাসীরাও বিকট আকার। কৌতূহলী শিব শর্মাকে স্থানটির পরিচয় দিয়ে পুণ্যশীল আর সুশীল এই দুজন বললেন, অয়ং পিশাচ লোকে হত্র বসন্তি পিশাচাতা সনা দত্তানু তাপভাজ যে নো কৃত্যা দদত্তপি। অর্থাৎ এটি পিশাচ লোক, এখানে যারা মাংসাশী তাদের বাস। যারা দান করে অনুতাপ করে, প্রথমে বিমুখ করে পরে দান করে, যারা যারা অশুদ্ধ চিত্তে অভক্তি সহকারে না করলে নয় এই ভেবে মহাদেবের পূজা করে, তারাই এই স্থানে মৃত্যুর পর এই স্থানে স্বল্প পুণ্য ও স্বল্প বিত্ত নিয়ে বসবাস করে। এই লোক অতিক্রম করে শিব শর্মা আরেকটি লোক দেখে কৌতূহল হয়ে বিষ্ণুগণ কৌতূহলী হলেন। অর্থাৎ দেখুন, এই যে আমরা নরলোক স্বর্গলোক এই যে এত আলোচনা করি, আমরা এই কাশী খণ্ডমে এই পর্যায়গুলো আমরা পাবো। বিভূতিভূষণের একটি বই আছে, খুব সুন্দর বই, দেবযান, আপনারা পড়ে দেখতে পারেন। দেবযান এমন একটি বই, উপন্যাস, এই উপন্যাসটি পড়লে আত্মার শুদ্ধি ঘটে, মনের শুদ্ধি ঘটে। এই উপন্যাসে আমরা দেখতে পাই যে তিনি লেখক আমাদের এই যে স্বর্গলোকের বিভিন্ন পর্যায়ের কথা বলেছেন, তেমনি নরলোকের কথাও তিনি বলেছেন। ঠিক একই জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের কাশীখণ্ডমেও সেই পর্যায়ের কথা বলা হয়েছে। যারা আমাদের মধ্যে যারা অশুদ্ধি ভাচিত্তে অভক্তি সহকারে না করলে নয় এরকম ভাবে যারা দেবের পূজা করে, মহাদেবের কথা বলা হয়েছে। আসলে মহাদেব তো বটেই, কিন্তু তিনিই তো সব, তিনি পরম বৈষ্ণব, তিনি হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা। আমরা এর আগে কথা বলছিলাম, আসলে পরব্রহ্মের 3টি রূপ, একটা হচ্ছে ব্রহ্মা, আরেকটি বিষ্ণু, আরেকটি মহেশ্বর। সৃষ্টি, স্থিতি, লয়, এই 3টে নিয়েই তো জগৎ চলছে। তাই এইখানেও সেই শিবকে যারা অশুদ্ধি চিত্তে, অর্থাৎ আমরা বলবো যে ভগবানকে যারা অশুদ্ধ চিত্তে অভক্তি সহকারে না করলে নয় এইভাবে পূজা করে, তাদের এইখানে এই পিশাচ লোকে তাদের নিয়ে আসা হয় মৃত্যুর পরে। এই লোক অতিক্রম করে শিব শর্মা আরেকটি লোক দেখে
কৌতূহলী হয়ে বিষ্ণুর গণেরা বললেন, অর্থাৎ এরপরে যে লোকটি তিনি দেখতে পেলেন সেই লোক সম্পর্কে বিষ্ণুগণেরা, বিষ্ণুর যে সকল সুশীল আর যে দুজন এসছিল, পুণ্যশীল আর সুশীল, তারা তাকে বলল, গুজ্জ কানাময়ং লোকস্তেততে বই গুজ্জাকাশ্রিতা ন্যায়নোপার্য বিত্তাতি গুহন্তি চবে ভুবি। এটি গুজ্জক লোক, অর্থাৎ গুজ্জক লোক বলতে যক্ষ লোক, ন্যায় পথে অর্থ উপার্জন করে যারা সর্বদাই সেই অর্থ গোপন করে রাখে, এখানে তাদেরই বাস। ক্রোধ এবং অসুয়ারোহিত এরা নিজ কুলের ব্রাহ্মণের কথাই একমাত্র মেনে চলে, তাকেই দেবতা জ্ঞানে পূজা করে এবং কুটুম্ব পরিবৃত হয়ে সুখে দিনাতিপাত করে। তারাই এই হৃষ্টপুষ্ট শরীর নিয়ে প্রফুল্ল অন্তঃকরণে অকুত ভয় এই লোকে বাস করে। তাহলে এখানে এই যে আগের থেকে এই লোকটি অবশ্যই উন্নত, এখানে বলা হচ্ছে যে সদা ন্যায়ের পথে চলুন। আমাদের এই যে আখ্যানগুলি আসলে আমাদেরকে শিক্ষা দেয়, আমাদের নৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা আমরা এগুলি থেকে পাই। আমাদের যে ভারতীয় দর্শন, আমাদের ভারতীয় দর্শনের তৈরি করে এই আখ্যানগুলি, বা এই আখ্যান, বা উল্টোটা বলতে পারি, এই আখ্যানগুলির মধ্যে দিয়ে আমরা আমাদের ভারতীয় দর্শনকে, দর্শন বলতে গেলে ফিলোসফির কথা বলছি, সেই ভারতীয় দর্শনকে বুঝতে পারি আমরা। তাই এখানে কিন্তু এই যে লোকের বর্ণনা করা হচ্ছে, এখানে কিন্তু সেই ন্যায় পথে থাকার কথা বলা হচ্ছে। ন্যায় পথে অর্থ উপার্জন করে যারা সর্বদাই সেই অর্থ গোপন রাখে, এখানেই তাদের বসবাস। এরপর দেখুন, এই যক্ষ লোক বা গুজ্জক লোক অতিক্রম করতেই আর একটি নয়ন মনোহর লোক দর্শন করলো শিব শর্মা। তাই পুণ্যশীল আর সুশীল তাকে তার পরিচয় দিল, এটি হচ্ছে গন্ধর্ব লোক। সঙ্গীতাদি কলায় যারা নিপুণ, বিদগ্ধ স্তুতি পাঠক যারা, তারাই পুণ্য বলে হয় এই লোকের অধিবাসী। দেবানাং গায়না হেতু চারণা স্তুতি পাঠকা। এখানকার অধিবাসীরাই দেবতাদের গায়ক, চারণ, স্তুতি পাঠক। গীতবিদ্যায় সম্যক পারদর্শী জনই হরিহরের পরমাত্মীয় হয়ে মুক্তি লাভ করে। তম্বুরু আর নারদ এই বিদ্যা বলেই তাই দেব দুর্লভ। গীতজ্ঞ যদি গীতেরও নাপন্নতেই পরমং পদম রুদ্রাসাহনুচর ভূতা তেনৈব সহ মদতে। এটি গীতার একটি এখানে শ্লোক বলা হলো, যেটি গীতার ৮ম অধ্যায়ের ২৯ নম্বর শ্লোক। এই লোকে বলা হচ্ছে, এই লোকে সর্বদাই এই কথাই গীত হয়ে চলেছে যে গীতজ্ঞ ব্যক্তি যদি গানের দ্বারা পরমাগতি লাভ না করে, সে রুদ্রের অনুচর হয়ে তাদের সঙ্গে থাকে। অর্থাৎ দেখুন, আমরা এই কাশী খণ্ডমটা, যে কথাটা বারবার বলছি, এই কাশী খণ্ডমের মধ্যে দিয়ে আমরা আমাদের যে মনের অনেক কৌতূহল আমাদের তৈরি হয়, স্বর্গ কি, স্বর্গ কেমন, তার এবং স্বর্গ লাভ কি করে করা যায়, হ্যাঁ, তার এক একটি বর্ণনা বা তার এক একটি প্রশ্নের সে উত্তর আমরা এই কাশী খণ্ডমের মধ্যে পাচ্ছি। তাহলে প্রথমে আমরা পেলাম পিশাচ লোক, তারপর আসলো আপনার যক্ষ লোক, তারপর আমরা দেখতে পাচ্ছি গন্ধর্ব লোক। এই গন্ধর্ব লোকের মনোহর কাহিনী শুনতে শুনতে শিব শর্মা এলো বিদ্যাধর লোকে, বিদ্যাধর লোক বা কিন্নর লোক। এখানেও পুণ্যশীল আর সুশীল এই লোকের পরিচয় দিয়ে শিব শর্মাকে বললেন, যারা নানা বিদ্যা বিশারদ অথচ অনভিমানী, বিদ্যার্থীগণকে যারা অকাতরে বিদ্যাদান করে থাকে, ধর্মকে অবলম্বন করে যারা সকামী হয়ে অভীষ্ট দেবতার পূজা এবং শিষ্যকে পুণ্যের ন্যায় প্রতিপালন করে, দেহান্তে তারাই হয় এই লোকের অধিবাসী।
এই যে লোক, এই লোক সম্পর্কে আমরা অন্যান্য শাস্ত্রেও পাই যে কিন্নর লোক, গন্ধর্ব লোকের কথা আমরা যেমন পাই, যেখানে সর্বদা সঙ্গীত হয়ে থাকে, হ্যাঁ, যেখানে সঙ্গীতজ্ঞরা বসবাস করেন, গন্ধর্ব। তা এরপর আমরা বিদ্যাধর লোকের যে পাচ্ছি, সেটি একটি অসাধারণ লোকের বর্ণনা আমরা অন্যান্য শাস্ত্রে পাবো। সেই যারা বিদ্যায় পারদর্শী, অর্থাৎ যারা জ্ঞান, বিদ্যা তো জ্ঞান, যারা জ্ঞান আহরণ করেছেন কিন্তু তারপরও যাদের মধ্যে অহম বোধ নেই, অভিমানী নয়, যারা বিদ্যায় অভিমানী, সেই অভিমানী যারা নয়, তারাই কিন্তু এই লোকে আসতে পারে। এরপর বিষ্ণু গণদ্বয় যখন শিব শর্মাকে বিদ্যাধর লোকে ইতিবৃত্তি বলছেন, দুন্ধুবি নিনাদে অন্য এক বিমানে সপার্শ্বদ যমরাজ এলেন, অভ্যর্থনা জানালেন শিব শর্মাকে। দ্বিজশ্রেষ্ঠ শিব শর্মার মর্ত জীবনের ধর্মানুসারী যথাবিহিত কার্যাবলী প্রশংসা এবং মুক্ত ক্ষেত্রে মোক্ষদ্বারে স্নান এবং বিনশ্বর দেহত্যাগের কারণে বিষ্ণু গণদ্বয়ের প্রাপ্তির জন্য শিব শর্মাকে সাধুবাদ জানিয়ে গণদ্বয়ের দর্শনে নিজেকে ধন্য জ্ঞান করে ফিরে গেলেন যমরাজ নিজের সংযমিনী পুরীতে। যমরাজ তাকে নিতে এলো, তারপর তাকে দর্শন করে, কিন্তু তাকে না নিয়েই যমরাজ সংযমনী পুরীতে, তার নিজস্ব পুরীতে ফিরে গেলেন। তা শিব শর্মা বিস্মিত হলো শিব শর্মা। এই জায়গাটা দেখুন, খুব সুন্দর, যে যমের একটা সুন্দর বর্ণনা এখানে দিয়েছে। আমরা তো যম মানেই জানি সে ভয়ঙ্কর এক মূর্তি, যার একটি পা গোদে ফুলে রয়েছে, কালো দেখতে, কুৎসিত দেখতে, হ্যাঁ, তা মাথা ভর্তি কোকড়ানো চুল, একটা ভয়ঙ্কর সে কিংভূত কিমাকার একটা মূর্তি। কিন্তু এখানে দেখুন কি সুন্দর আছে, বর্ণনা করছে। বিস্মিত হলো শিব শর্মা সপর্ষে যমরাজের অতীব সৌম্য মূর্তি ও সমধুর সম্ভাষণে। শিব শর্মা বিস্মিত হলেন যে যমরাজকে দেখতে এত সুন্দর, এত সৌম্য মূর্তি এবং সুমধুর সম্ভাষণ তিনি করতে পারেন, এটি শিব শর্মাকে বিস্মিত করল। যমরাজের যে রূপের বর্ণনার সঙ্গে মর্ত্য জীবনে তার পরিচয়, তার সম্পূর্ণ বিপরীত দেখে কৌতূহলী হলেন শিব শর্মা। মনে জাগে অনেক প্রশ্ন, যমরাজের এই রূপ ছাড়া কি অন্য কোনো রূপ আছে? যমলোক কাদের দর্শন করতে হয় না? যমরাজের সংযমনী পুরীতে কারা বাস করতে পারে? স্বাভাবিক এই ধরনের প্রশ্ন তো আমাদেরও আছে, যে কাদেরকে সেই যমলোক দর্শন করতে হয় না, সরাসরি বিষ্ণু লোকে কারা চলে যেতে পারেন? যা যমরাজকে এখানে তিনি দেখলেন সুন্দরভাবে কথা বলতে, তাকে দেখতে সৌম্য মূর্তি, কিন্তু যমরাজ কি সত্যি তাই? আমরা তো মর্ত্য জীবনে তার যে কিংভূত কিমাকার বর্ণনা শুনেছি, যে ভয়ঙ্কর বর্ণনা শুনেছি, তা তো নয়। তখন এখানে বলা হচ্ছে, শিব শর্মার পুণ্যবলের সঙ্গী পুণ্যশীল এবং সুশীল তৎক্ষণাৎ তার সংশয় মোচন করলেন। তার মনে যে প্রশ্নগুলি দেখা দিয়েছে, তার মনে যে সংশয় রয়েছে, সেগুলি দূর করলেন সেই বিষ্ণুর দুই সহচর পুণ্যশীল আর সুশীল। কি বললেন? ধর্মমূর্তি প্রকৃতৈব নিঃশৈক পুণ্য রাশিভি অয়মেব হি পিঙ্গাক্ষ ক্রোধ রক্তাক্ত লোচন দংষ্টা করাল বদন বিদ্যুতল ভল্লি ভীষণ ঊর্ধ্বকে সৌহতি কৃষ্ণাঙ্গ প্রলয়ম্বুদ নিঃসন কালো দণ্ড তো কর ভ্রুকোটি কুটিলালনা। অর্থাৎ পুণ্যাত্মাদের কাছে উনি, যমরাজ কেমন এখানে সুন্দর বর্ণনা করা হচ্ছে, যারা পুণ্যাত্মাদের কাছে উনি সৌম্যরূপী ধর্মমূর্তি, আর দুরাত্মা অর্থাৎ পাপীদের কাছে উনি পিত্রাঙ্গ
ক্রোধারক্ত লোচন, দশটা দশটা করাল বদন, বিদ্যুৎ লকলকে রসনা, ঊর্ধ্বকেশ প্রলয় গম্ভীর স্বর, হস্তে কালো দণ্ড। স্ত্রী পুরুষ নির্বিশেষে পাপী জনের পাপ কর্মের গুরুত্ব অনুসারে দেহান্তে এর দূত তাকে এনে এরই আদেশে এক এক নরকে নিক্ষেপ করে। কাউকে কুম্ভীপাক নরক, কাউকে বা রৌরক, মহারৌরক, অবিচি নরক। কারো কারো জন্য নির্দিষ্ট করেন জ্বালাকিন কালকূট, লেলাপি, আমপাক, শুলপাক, অন্ধকূপ নরক। কাউকে বা পাঠান অধমুখ, তপ্ত কর্দম, ভ্রমর দংশন নরকে। কালদণ্ড হাতে ইনি এইভাবেই যেমন করে থাকেন পাপীদের শাস্তি বিধান, অপরদিকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নির্বিশেষে যারা সংযমের সঙ্গে স্বধর্মে নিরত থাকেন দেহান্তে তাঁদের এনে বাস করান সংযমিনী পুরীতে। নীতি মার্গানুসারী উশির, সুধম্মা, বৃষপর্বা, জয়দ্রহত, রোজি, সহস্রজিৎ, কুক্ষী, যুবনাশ্য, দন্তবক্র, নাভাগা, রিপুমঙ্গল, করন্ধম, ধর্মসেন, পরমর্দ, পরান্তক ছাড়াও ধর্মাধর্ম বিচার নিপুণ রাজাদের জন্য নির্দিষ্ট সুধর্মা নামে ধর্মরাজের সভা। তবে যমরাজের নির্দেশে তার কিঙ্করেরা সর্বদা সেই সব ব্যক্তি থেকে দূরে থাকে যারা তুলসী রুদ্রাক্ষ ধারণ করে সদা সর্বদা সর্বসন্তাপহারী সদমোক্ষদায়ী বিষ্ণু ও শিব অর্থাৎ হরিহরে, গোবিন্দ, মাধব, মুকুন্দ, হরে, মুরারে, শম্ভ, শিবেশ, শশীশেখ ও সুলোপানি প্রভৃতি অষ্টোত্তর শতাধিক পূর্ণনাম কীর্তন করে। বোঝা গেল? আসলে যেভাবে পড়ে গেলাম পুরোটা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, হ্যাঁ, তারপরেও আমি বলি যে এগুলি আপনারা জানেন, এইখানটায় নতুন কিছু বলা নেই, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলি যে বলছেন যে যমরাজকে আপনি যেমন ভাবে দেখবেন, অর্থাৎ যিনি পাপাচারী তার কাছে কিন্তু যমরাজ উপস্থিত হবেন সেই ভয়ঙ্কর রূপ নিয়ে। যারা পুণ্যাত্মা তাদের কাছে তিনি সৌম্যমূর্তি, ধর্মমূর্তি, আর যিনি দুরাত্মা অর্থাৎ পাপীদের কাছে ইনি পিঙ্গাঙ্খ, ক্রোধ রক্ত লোচন, দ্রষ্টা করাল বদন, বিদ্যুৎ লকলকে রসনা, আর ঊর্ধ্বকেশ প্রলয় গম্ভীর, হস্তে কালদণ্ড। এবং ইনি যারা পাপ করেন সেই পাপীদের পাপ অনুসারে, পাপ কর্মের গুরুত্ব অনুসারে এদের দূত এদেরকে কুম্ভীপাক নরক, কাউকে বা রৌরক, কাউকে মহারৌরক, অবিচি নরক এই সকল স্থানে পাঠান। কিন্তু এখানে বলা হচ্ছে যারা সর্বদা, এবং এই যে ঘটনা, এই ঘটনা ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র নির্বিশেষে সবার ক্ষেত্রেই, এই যারা পাপী তাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। কিন্তু যারা সংযমের সঙ্গে স্বধর্মে সর্বদা নিরত থাকেন এবং যারা সর্বদা ঈশ্বরের কথা ভাবেন, যারা সদাচারী, তারা কিন্তু এই মৃত্যুর পর এই লোকগুলো তাদের প্রাপ্তি হয় না। বলছে যে এখানে বলা হচ্ছে যে তবে যমরাজের নির্দেশে কিঙ্করেরা অর্থাৎ তার দূতেরা সর্বদা কি হয়, তাদের থেকে দূরে থাকে যারা সর্বদা বিষ্ণু তুলসী রুদ্রাক্ষ ধারণ করে সর্বসন্তাপহারী সদ্যমোক্ষদায়ী শিব ও বিষ্ণুর অর্থাৎ হরিহর এদের যে শত নাম রয়েছে, গোবিন্দ, মাধব, মুকুন্দ, হরে, মুরারি, শম্ভ, শিবেশ, শশীশেখ ও সুলোপানি প্রভৃতি যে অষ্টোত্তর শতাধিক পুণ্য নাম রয়েছে, যারা এই পুণ্য নাম কীর্তন করে তাদের কিন্তু এই লোক যমলোক প্রাপ্ত হয় না। যমের ওই ভয়ঙ্কর মূর্তি তাদেরকে দর্শন করতে হয় না, তারা যমকে ধর্মরাজ সৌম্য মূর্তিতেই তারা দেখেন।
সময়টা পাল্টে গেছে, এখন কলিযুগ। এখন তার নিজের মহিমায়, কলিতা নিজের মহিমায় আমাদেরকে ব্যস্ত করে রেখেছে। ঈশ্বরের থেকে দূরে সদা সরিয়ে রাখার চেষ্টাই হচ্ছে তার কাজ। ফলে আমরা জীবিকা নির্বাহের জন্য, আমাদের জীবন নির্বাহের জন্য এবং লৌকিকতা, সামাজিকতা এই সকল রক্ষা করতে গিয়ে আমরা নাম, তার নাম আমরা স্মরণ করার সময় অনেকেই করে উঠতে পারি না। কিন্তু তারপরেও বলবো, প্রত্যেক দিন একটু করে সময় বার করুন। বলছে না, আমাদের দেবতা বলেননি, ভগবান বলেননি সারাদিন তার নাম করো? একটু সময় বের করে একবার তার স্মরণ নিন। এই যে বলা হচ্ছে যে গোবিন্দ মাধব মুকুন্দ হরে মুরারি শম্ভ শিবে শশী শেখ শূলপাণি, এই যে ৭৮ শতাধিক নাম, পূর্ণ নাম রয়েছে, তা একটু কীর্তন করুন। দেখবেন মন শুদ্ধ হবে, আত্মা পবিত্র হবে। আজকে আমরা এই পর্যন্তই পাঠ করলাম। এরপর আমরা সাপ্তাহিক যে পাঠ হচ্ছে, আগামী সোমবার আমরা এর পরের যে নবম অধ্যায় সেইখানটি আমরা পড়ব। সেইখানটি আমরা দেখতে পারবো বৈকুণ্ঠ পথগামী শিব শর্মা আর কোন কোন লোক দর্শন করলেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবে।